হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব জাহাজের আইডি কোথা থেকে খুলবেন সেই সম্বন্ধে। কিন্তু আমি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি। ওই ভিডিওটির নিচে কিন্তু অসংখ্য কমেন্ট আসছে। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে অফিসের লোকেশন কিভাবে যাইবেন বিস্তারিত ডিটেলস দিছি জেদ্দা শহরের ভিতরে। আজকে আমি বলবো রিয়াদ শহরে কোন জায়গা থেকে আপনারা জাহাজের আইডি খুলতে পারবেন এটিও বলবো। পাশাপাশি ওই ভিডিওতে কিছু কমেন্ট আসলো যারা আইডি সংক্রান্ত বিষয়ে, সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে এক ভাই কমেন্ট করছে, ভাইয়ের নাম হচ্ছে ইসলাম। উনি কমেন্ট করছে অনেককেই সৌদির আইডি নিয়ে জাহাজের কাজ করতেছে। তো উনি আমাকে কমেন্টে করছে যে সৌদির আইডি কোথায় থেকে খুলবে বা খুলতে কত টাকা লাগে, এই বিষয়টি উনি কমেন্ট করছে যে খুলতে কত টাকা লাগে। আপনারা, আমি যদি বলি খুলতে কত টাকা লাগে, সেক্ষেত্রে হচ্ছে এই সৌদির আইডিটা খুলতে আপনাকে যদি অফিসে যান, আপনাকে কিন্তু অন্যের আইডি দিয়ে খুলে দেবে না। আপনি যদি বলেন যে আমি সৌদির আইডি দাও, আমার একটা আইডি দাও, আমি তোমাকে মাসে মাসে টাকা দিব, অফিস থেকে কিন্তু এটা দিবে না। এটা একটা আনলিগালি ভিতরেই পড়ে। আপনারা যেই সৌদির আইডি খুলবেন ওই সৌদির সাথে কন্ট্যাক্ট করতে হবে যে তোমাকে আমি মাসে এত টাকা দিব, তোমার আইডিটা আমি ব্যবহার করব, তুমি আমাকে একটা আইডি খুলে দাও। তো এটা হচ্ছে কন্ট্যাক্ট। এটা দেখা যাইতেছে এক এক সৌদির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এক সৌদি আপনার থেকে 200 রিয়াল নিল, এক সৌদি 300 রিয়াল নিল, যে যত টাকা আপনার থেকে ডিমান্ড করে আর কি। সঠিক অ্যামাউন্ট বলা যাবে না, এটি হচ্ছে বিষয়। আর সবাই কিন্তু সৌদি খুঁজে বারও করতে পারবে না। সব সৌদি তো আর আপনাকে টাকার বিনিময়ে আইডি দিবে না। তো এটা হচ্ছে দেখা যাইতেছে অনেকের সৌদিকের সাথে পরিচিত থাকে, সেক্ষেত্রে সৌদিকের আইডি সংগ্রহ করে নেয়। আবার অনেকে দেখা যাইতেছে এই ধরনের ব্যবসা করে, একাধিক আইডি একজনের কাছেই থাকে, তাদেরকে মাসে মাসে টাকা দিয়ে আইডি না। আমি দেখছি, আমি রিয়াদে অনেককেই দেখছি, জেদ্দাতেও অনেককেই দেখছি। এখন আসেন কথা বলি, এই বিষয়টি তো ক্লিয়ার হলো যে এটি অ্যামাউন্ট বলা সম্ভব নয় যে এত টাকা নিবে। এটা সৌদি হিসাব করে সে যত টাকা চার্জ করে এত টাকাই দিতে হবে। এখন আসেন কথা বলি রিয়াদ শহরে কোথায় থেকে আপনারা বর্তমানে জাহাজের আইডি নিতে পারবেন। রিয়াদ শহরের ভিতরে আল হামরার আপনি লুলু মার্কেটের অপোজিট সাইডের রোডে একটু সামনে হচ্ছে আল দাওয়া ফার্মেসি। ওই আল দাওয়া ফার্মেসির উপরেই কিন্তু একটি জাহাজের অফিস আছে, এবং ওই অফিস থেকে আপনারা আইডি খুলতে পারবেন জাহাজের। আগে সম্পূর্ণ ফ্রিতে খুলে দিয়েছে, বর্তমানে হয়তো কিছু টাকা নিতে পারে, বর্তমানে এটা আমি জানি না। তবে অফিস এখনও ওইখানে মজুদ আছে, আপনারা চাইলে ওই অফিস থেকে আইডি খুলে নিতে পারবেন। এবং এই অফিসের হিসাবটা আমি দেখছি খুবই সুন্দর। এই অফিসের আইডি নিয়ে আমি নিজেও কাজ করছিলাম। এই অফিসের অনেক সুবিধা আছে, যেমন প্রত্যেক সপ্তাহ তারা অটোমেটিকলি এসটিসি পে এর ভিতরে আপনার টাকাটা পে করে দেয়। আপনাকে অফিসে যাইতে হয় না, কোনো হয়রানি যাইতে হয় না, কোনো হয়রানির ভিতরে নাই। আপনাকে আইডি দিছে, প্লাস আপনার সপ্তাহের অ্যামাউন্টটা তারা অটোমেটিকলি আপনার এসটিসি পে এর ভিতরে ট্রান্সফার করে দেবে। হ্যাঁ, আপনাকে একটা মেসেজ দিতে হবে, জাস্ট তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে জাহাজের আইডির যে এমআর নাম্বারগুলো, ওই নাম্বারগুলো আপনারা স্ক্রিনশট করে পাঠাইলে কিন্তু তারা আপনার এই এসটিসি পে এর ভিতরে টাকাটা পাঠাই দিবে। এবং আপনাকে অবশ্যই এসটিসি পে থাকতে হবে, ব্যাংকের ভিতরে ট্রান্সফার করে না, তারা প্রত্যেকের হিসাবটা এসটিসি পে এর মাধ্যমে ট্রান্সফার করে দেয়। তো আপনারা রিয়াদের থেকে জাহাজের আইডি নিতে পারবেন। এবং জাহাজের আইডি বর্তমানে একটু অসুবিধা, কারণ অনেক সময় ঘুরে আপনি অফিসে যাইবেন, আপনাকে লম্বা সময় ঘুরাইবে, এরকমটা আমি শুনছি যে অনেক সময় নেয়, তারপরেও আইডি খুলে দেয় ওই অফিস থেকে। বর্তমানে অনেকেই আইডি খুলছে, তবে একটু সময় আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেকের একদিনে খুলে দিতেছে, অনেকের বলতেছে যে আবার আসো, কয়েকদিন পরে আসো, এরপর আসো, এরকম করতেছে আর কি বর্তমানের যে আপডেটটা। তো আপনারা রিয়াদ শহরের ভিতরে খুলতে পারবেন। এরপর হচ্ছে হ্যাঙ্গার স্টেশনের কথা যদি বলি, হ্যাঙ্গার স্টেশন বর্তমানে আসলে হ্যাঙ্গার স্টেশন সব শরিকের লোক, বাইরের লোকেরা আইডি দেয় না, হয়তো হাতে গোনা কয়েকজনকে আইডি দেয় কোনো অফিসের মাধ্যমে থেকে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদেরকে বেসিক কিছু আইডিয়া দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।